আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈদ শপিং। ঈদের আগের দিন খলিফা উমরের স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠিয়ে দিলেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিউত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। আর তার হাত তুলে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। বন্ধুরা, এর থেকে বোঝা যায়, জ্ঞান হলো সুগন্ধ ফুলের ন্যায়, যত বেশি প্রকাশিত বা বিকশিত হবে তত বেশি সুঘ্রাণ ছড়াবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? ছোট ভিডিওর মধ্যে তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর পথে থেকো। আল্লাহ হাফেজ।